শুনছিলেন এস আলম গ্রুপ সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি ডলি সাজ্জাদ। আপিল করে চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেন 11 কাউন্সিলর প্রার্থী। বাতিল হওয়া 40 প্রার্থীর আপিল শুনানি চলে 2 দিন। এক মেয়র প্রার্থী সহ চূড়ান্তভাবে বাদ পড়া 31 জন উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিলেও বিভাগীয় কমিশনার বললেন, আইন অনুযায়ী সে সুযোগ আর নেই। চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রিন্সের পাঠানো তথ্যে টেক্সট রিপোর্ট। গেল 1 ও 2 এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের দিনে এক মেয়র প্রার্থী ও 41 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীতা ফিরে পেতে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন 40 প্রার্থী। দুদিনের আপিল শুনানিতে নির্বাচনের সুযোগ পান 11 জন। চূড়ান্তভাবে বাতিল হয় এক মেয়র প্রার্থী সহ 31 জনের মনোনয়নপত্র। নির্বাচন কর্মকর্তাদের গাফিলতিকেই দায়ী করলেন বাদ পড়া প্রার্থীর আইনজীবী। উচ্চ আদালত যাব এবং এর যে যদি ত্রুটি, এই ত্রুটির বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে সেটা বলব। নির্বাচনী আইন অনুযায়ী আপিল বিভাগের রায় চূড়ান্ত উল্লেখ করে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বললেন, উচ্চ আদালতে যাওয়ার কোনো সুযোগ নেই। অ্যাপিলেট অথরিটির সিদ্ধান্ত চূড়ান্ত। এই ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত আইন এবং বিধিমালা অনুসারে আপিলেট অথরিটির এগেনস্টে উচ্চতর আদালতে কোনো মামলা করার কোনো সুযোগ নেই। অন্যদিকে ইসির পরবর্তী কার্যক্রমের কথা জানালেন চট্টগ্রাম নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিউর রহমান। 9 তারিখ পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহার করতে পারবে। 10 তারিখে মুসলিম ইনস্টিটিউটে আমরা প্রতীক বরাদ্দ দিব। প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচন শুরু করতে পারবে। মাহবুব আলম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।